আজ জামাইয়ের পকেট খালি করে দিয়েছি, প্রয়োজনের থেকে একটু বেশি জিনিস কিনে ফেলেছি। আজকে দুপুরের খাবারে ছিল পোলাও এবং মুরগির মাংস, আর সকালের নাস্তাটাও সেই সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগ ভিডিওতে। আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লাগবে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালের নাস্তাটা চাপটি দিয়েই করে নিয়েছি, ঝটফট করে ময়দা গুলিয়ে একটু সহজভাবে নাস্তাটা করে নিয়েছি। আজকে যেহেতু ছুটির দিন ছিল, আর সকালবেলায় একটু ডিম ভাজি এবং কুমড়ো ভাজি দিয়ে এই নাস্তাটা আমরা করে নিব। যে কোনো পিঠা, আটার তৈরি, রুটি, পরোটা, যে কোনো জিনিস এই কুমড়া ভাজি দিয়ে অনেক মজা লাগে। নাস্তা শেষ করে আমরা একটু বেরিয়ে আসলাম। বাইরে একটু কাজ ছিল, অনেক দিন ধরে প্রয়োজনীয় বিশেষ ছোটখাটো জিনিস প্রয়োজন ছিল, বের হওয়া হয় না। ছুটির দিন আসলেই আসলে অনেক ঝামেলা পড়ে যায়। তো এখান থেকে প্রয়োজনীয় কিছু জিনিস নিলাম। আমার মপসটা হঠাৎ করে ভেঙে গেছে বলতে, আমার মপসটা অনেক ভালো ছিল আর ভালো কোয়ালিটিরও ছিল, কিন্তু এবং সেই মপস গুলো এখন আসলে পাওয়া যাচ্ছে না। তো যেটা পেলাম এখান থেকে নিয়ে নিলাম। আর আমাদের তো আসলে চাহিদার কোনো শেষ নেই, হাঁড়ি পাতিল থেকে শুরু করে যেটাই দেখি সেটাই নিতে ইচ্ছে করে। আর হাঁড়ি পাতিল বলতে নন স্টিকের জিনিস থেকে শুরু করে কিয়াম, তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম, হাই কোয়ালিটির যত জিনিসপত্র আছে সবই আমার হাজবেন্ড কিনে দিয়েছে। এবং কোনো প্রয়োজনের শেষ নেই বলতে আবার প্রয়োজন আছে। তো যা কিছু দিয়েছে, তো সামান্য জিনিস চাহিদা ফুলফিল হওয়া বাকি ছিল। তো আসলে আজকে প্রয়োজন না থাকা সত্ত্বেও হাজবেন্ডের পকেটটা খালি করে দিলাম, যেহেতু আমি অন্য একটা জিনিস নিতে গিয়ে আরো একাধিক জিনিস নিয়ে ফেলছি। তো হাজবেন্ডের পকেট একবারেই ফাঁকা করে দিয়েছি। কি আমি কিছু আর কি কড়াই নিয়ে নিলাম, এখানে কাশ্মীরিও আছে আর অ্যালুমিনিয়ামও আছে, সবকিছু মিলিয়ে। আর সবকিছুর এত পরিমাণ দাম বাজারে আসলে বলে শেষ করা যাবে না। তারপরও আসলে বিরক্ত হয়নি আমার হাজবেন্ড, একটু রাগও করেনি। যেহেতু তার কাছে টাকা ছিল না, তারপরেও মানে যা ছিল পকেটটা পুরো খালি করে দিয়েছি। আর এটাই কিনা হচ্ছে আমার পুরো চাহিদা ফুলফিল হয়ে গেছে। আমার যথেষ্ট হাঁড়ি পাতিল এখন আলহামদুলিল্লাহ হয়েছে। আর যেহেতু রান্নার ভিডিওগুলো করি, এজন্য মনে হয় একটার উপরে আরো ভালো কিছু আরো একটা কিনে নিই। পেজ আর চ্যানেল খুলে এত জিনিসপত্র কিনে নিয়েছি, জানি না আসলে ইনকাম করতে পারবো কিনা। আর ইনকাম থেকে অতিরিক্ত পরিমাণ খরচ করে ফেলেছি, জানি না আদৌ আসলে ইনকাম হবে কিনা। তারপর আসলে শখ করে হলেও চ্যানেল পেজ দুইটাই খুলেছি, এর পিছনে কাজও করতেছি। সবচেয়ে বড় কথা, আমার হাজবেন্ডের যথেষ্ট সাপোর্ট আছে, আর সে আমাকে সাপোর্ট করতেছে। আর আমিও দেশ বিদেশ প্লাস ভাই বোন বন্ধুরা যারা আছেন সবার সাথে পরিচিত হতে পারছি। এটাই আসলে আমার কাছে অনেক পাওয়া এবং আনন্দের। আর আমার পেজ এবং চ্যানেলটা সবার কাছে আস্তে আস্তে পৌঁছে যাচ্ছে, পরিচিত হতে পারছি। জানি না কতটুকু করতে পারবো কিনা, তবে ধৈর্য ধরে কাজ করলে সফলতা অর্জন করা যায়, এই বিশ্বাস নিয়েই এগিয়ে যাচ্ছি। এ থেকে আসতে একটু দেরিও হয়ে গেছিল, রান্না করতে প্রায় 1টা ওভার হয়ে গেছে। ঝটপট করে পোলাও এবং মুরগির মাংস রান্না করে দিব। আর ছুটির দিন আসলেই ছেলে মেয়েদের পোলাও মুরগির মাংস করেই দিতে হবে। গরুর মাংস এতটা ওরা পছন্দ করে না, মুরগিটা একটু খেতে বেশি পছন্দ করে। তো এক চুলায় পোলাওটা বসিয়ে দিয়েছি, আর এক চুলায় আমি মুরগি রান্না করে নিচ্ছি। মশলা কষিয়ে নিয়ে তারপর মুরগিটা বসিয়ে দেব, আর একটু মাখা মাখা ঝোল করে আর কি নামিয়ে নেব। আর এদিকে জিরা বাটা ছিল না, তো ফাঁকে দিয়ে একটু জিরাও বেটে নিয়েছি। তারপর মাংসের ভিতর দিয়ে দিলাম। আর মাংস কষানো শেষ করে হচ্ছে আমি জিরা বাটা সবসময় সাধারণত দিয়ে থাকি, তাহলে রান্নাটাও মজা হয় আর স্বাদ গন্ধ অনেক সুন্দর হয়। আর পোলাওটা আমার এদিকে রান্না করা হয়ে গেছে, খুব দ্রুতই রান্না করেছি, যেহেতু বাচ্চাদের খেতে দিতে হবে, ওদের ক্ষুধাও লেগে গিয়েছে। আর এদিক দিয়ে আলু দিয়েছি আমি বেশি করে, মাংস রান্না করলে মাংস থেকে আলু দিয়ে বেশি বাচ্চারা খেয়ে থাকে। আর মাংসের পাশাপাশি আমি হচ্ছে বেগুন ভাজি করে নিচ্ছি, এক রকমের তরকারি হলে আসলে ভালোই লাগে না। আর
ঝোলের পানিও দিয়ে দিয়েছি, একটু শুকিয়ে আসলে আমি নামিয়ে নেব। আমার রান্না প্রায় কমপ্লিট। আমার পুরো ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।